হ্যালো এভরিওয়ান। তো হচ্ছে আমরা আজকে নিউটনিয়ান মেকানিক্সের নেক্সট পার্টটার ক্লাসটা নিব। আমরা প্রথম ক্লাসে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের প্রথম দিকের কিছু কনসেপ্ট দেখছিলাম আর হচ্ছে কয়েকটা ম্যাথ দেখছিলাম। তো হচ্ছে আমরা নেক্সট পার্টটা নিব আজকে, নিউটনিয়ান মেকানিক্স ফিজিক্স, নিউটনিয়ান মেকানিক্স নিউটনিয়ান মেকানিক্সের নেক্সট পার্টটা আজকে আমরা নিব। তো আজকে আমরা প্রথম দিকেই কিছু ম্যাথ রাখছি, ম্যাথগুলো দেখার মাধ্যমে আমরা শুরু করবো আজকের ক্লাস। তো আজকে প্রথম ম্যাথটা হচ্ছে এটা বলছে যে এম কেজি ভর বিশিষ্ট কোনো স্থির বস্তুতে F নিউটন বল, আচ্ছা F নিউটন বল ড্যাশ সেকেন্ড, আচ্ছা এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে টি সেকেন্ড, ওকে এটা টি সেকেন্ড হবে। টি সেকেন্ড সময় ধরে কাজ করে, এক্স মিটার যায়, ব্যাগ VMS ইনভার্স 1 হয়, প্রমাণ করো যে x ইজ ইকুয়ালস টু হাফ অফ mv স্কোয়ার বাই f। আচ্ছা, তো বলছে এখানে যদি আমরা পয়েন্ট আউট করি কিছু পয়েন্ট কীরকম, যা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে বলছে স্থির, আচ্ছা স্থির কোনো একটা বস্তু, স্থির কি বলছে এম কেজি ভর বিশিষ্ট কোনো একটা স্থির বস্তু, তো F নিউটন বল প্রয়োগ করছে, টি সেকেন্ড সময় ধরে কাজ করে, এক্স মিটার দূরত্ব ও ব্যাগ VMS ইনভার্স 1 হয়। তো টি সেকেন্ড সময় ধরে কাজ করার পরে ব্যাগটা হইতেছে VMS ইনভার্স 1। তো আদিতে বস্তুটার ব্যাগ কত ছিল, আমরা এখানে একটু পয়েন্টগুলো লিখে নিই যে এট ইনিশিয়াল ইউ ইজ ইকুয়ালস টু কত 0, আর শেষ ব্যাগ আচ্ছা এটা আচ্ছা আমরা এইভাবে দেখে নিই, ভি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু 0 আর ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু ভি, ওকে। আর এখানে কি বলছে F নিউটন বল প্রয়োগ করছে, এই সেকেন্ড ধরে প্রয়োগ করা হচ্ছে এক্স মিটার দূরত্ব যায়। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, আমরা একটা সূত্র জানি না, ভি স্কোয়ার BF স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2AS, এই সূত্রটা তো আমরা জানি সবাই, বা বি ফাইনালের মান কত, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ সমান 0 আর 2A ইন্টু এক্স, ওকে আমরা এই পর্যন্ত রাখি। আবার কি বলছে এখানে F নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আচ্ছা F নিউটন বল যদি প্রয়োগ করা হয় আমরা কি জানি F ইজ ইকুয়ালস টু কত MA, ওকে। তো এখানে আমাদের বলছে মূলত কি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে, টি এর কোনো কাহিনী এখানে নাই, এখানে হচ্ছে এ আছে, ওকে এখানে আমাদের এ আছে, আমরা এ এর মানটা এখান থেকে বাইর করতে পারতেছি, বাইর করে নিই, বা এ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2x, ওকে। আর এর মানটা এখানে যদি বসাই, বা F ইজ ইকুয়ালস টু m ইন্টু ভি স্কোয়ার বাই 2x, ওকে। আমাদের কি বলছিল এখানে এক্স এর মানটা বাইর করতে, আমাদের ম্যাথ অলরেডি হয়ে গেছে, হাফ ইন্টু mv স্কোয়ার বাই কত f, এটাই মূলত চাইছিল এই ম্যাথে, ওকে। আমরা এখন নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলছে, 45 কেজি ভরের একজন ছাত্র ভূমি হতে লাফ দিল, আচ্ছা অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8, পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁹ কেজি হলে ছাত্রটির দিকে পৃথিবীর ত্বরণ বের করো, আর ধরে নাও পৃথিবীর উপর ছাত্র দ্বারা প্রযুক্ত বল ছাত্র ওজনের সমান, আচ্ছা ধরে নিতে বলছে। আচ্ছা আমরা প্রথমে যেটা বের করবো ছাত্র ওজনটা বের করি, ছাত্রর ভর কত দেওয়া আছে 45 কেজি, ছাত্রর ওজন W ইজ ইকুয়ালস টু কত mg ইজ ইকুয়ালস টু 45 ইন্টু 9.8 ইজ ইকুয়ালস টু কত আসতেছে এখানে আমাদের
45 into 920 আস্তে আস্তে হচ্ছে 441 নিউটন। এখন তোমার লাস্ট লাইনটা কি বলছে, ধরে নাও পৃথিবীর উপর ছাত্র দ্বারা প্রযুক্ত বল পৃথিবীর উপর ছাত্রটির দ্বারা প্রযুক্ত বল ছাত্র ওজনের সমান। অর্থাৎ ছাত্র যে ওজনটা দিতেছে এটা হচ্ছে পৃথিবীর উপর ছাত্র দ্বারা প্রযুক্ত বল। তো ছাত্র দ্বারা পৃথিবীর উপর যে প্রযুক্ত বলটা হবে, পৃথিবীও কি ছাত্রের উপরে সেম বলটা প্রযুক্ত করবে? তো পৃথিবী কর্তৃক ছাত্রের উপর প্রযুক্ত বল বা ছাত্র কর্তৃক পৃথিবীর উপর প্রযুক্ত বল হচ্ছে কি ছাত্র কর্তৃক পৃথিবীর উপর প্রযুক্ত বল ইজ ইকুয়ালস টু কত হবে, মানে সমান আমরা কি লিখতে পারি, পৃথিবী কর্তৃক ছাত্রের উপর প্রযুক্ত বল, ছাত্রের উপর প্রযুক্ত বল, তাই না? সমান কত দেওয়া আছে, 441 নিউটন। ওকে, তো আমাদের কি বলছে এখানের কোয়েশ্চনটা কি কইছে, পৃথিবীর ত্বরণ বের করো। আচ্ছা, পৃথিবী কর্তৃক যদি ছাত্রের উপর এই ফোর্সটা দেওয়া হয় তাহলে আমরা কি লিখতে পারি, মাস অফ আর্থ এম অফ আর্থ ইন্টু এক্সিলারেশন এ ইজ ইকুয়ালস টু 441 বা এ অফ ই ইজ ইকুয়ালস টু 441 বাই এম অফ ই ইজ ইকুয়ালস টু কত আসতেছে এখানে, 441 বাই পৃথিবীর বর্গত দেওয়া আছে 6 into 10 to the power 29। ওকে, এটা কত আসবে এখানে, ওকে হচ্ছে 7.35 ইন্টু হচ্ছে 10 to the power minus 28 10 to the power minus 28 ms inverse 2। এটা হচ্ছে ইমেজের আনসার। তো আমরা যদি এখানে একটু আলাদা করে লিখে দিই, acceleration of earth is equals to 7.35 into 10 to the power minus 2 ms inverse 2। এখন নেক্সট মেথে যাই। নেক্সট মেথ কি বলছে, একটি 500 গ্রাম ভরের বস্তু x অক্ষ বরাবর এমনভাবে চলা শুরু করে যেন v is equals to tan root x ms inverse 1 সমীকরণ মেনে চলে, যেখানে x হচ্ছে বস্তুটির বেগ আর বস্তুটির উপর প্রযুক্ত বল কত এটা চাইছে আর কি, বস্তুটির উপর প্রযুক্ত বল কত। ওকে, আমাদের দেওয়া আছে v is equals to tan root x। তো এটা কিন্তু একটা কেমন ভেরিয়েবলের মাধ্যমে দেওয়া আছে। তো চাইছে হচ্ছে মূলত প্রযুক্ত বল আমরা কেমনে বের করি, বল হচ্ছে আমরা বের করি নর্মালি কীরকমভাবে, যে হচ্ছে F is equals to m into a, বাট এখানে ভি দেওয়া আছে। তো আমরা এ সমান কি জানি, এ যদি বের করতে চাই ভি থেকে, এ সমান আমরা কি জানি, ডিভি বাই ডিটি। ওকে, বাট এখানে যে ভি এর যে মানটা দেওয়া আছে এটা এক্স এর মাধ্যমে দেওয়া, মানে ডিস্টেন্সের মাধ্যমে, বাট হচ্ছে এ সমান ডিভি বাই ডিটি, মানে টি এর মাধ্যমে হচ্ছে আমাদের প্রকাশ করতে হয়। তো হচ্ছে আমরা যদি এটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে চাই, আমরা এখানে একটু ভাঙায় যদি লিখি, আমি কি লিখতে পারি, ডিভি বাই ডিএক্স আমাদের সুবিধার্থে ইন্টু ডিএক্স বাই ডিটি আমরা লিখতে পারি না। তো হচ্ছে ডিএক্স বাই ডিটি সমান আবার কত, ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ওকে, ইজ ইকুয়ালস টু ভি সমান কত আমরা দেওয়া আছে tan root x ইন্টু আমরা যদি ডিভি বাই ডিএক্স করি তাহলে কত আসতেছে আমাদের এখানে, 10 ইন্টু 1/2 root over of x is equals to ওভারঅল আসতেছে 50 ms inverse 2। আচ্ছা,
আমরা এখান থেকে এফ এর মানটা বের করতে পারি। এফ ইজ ইকুয়ালস টু এম এ ইজ ইকুয়ালস টু এম এর মান কত 0.5 ইন্টু 50 ইজ ইকুয়ালস টু 25 নিউটন। আচ্ছা, তো এটা হচ্ছে একটা আইডল প্রসেস অফ দ্যাট ম্যাথ, টু সলভ দ্যাট ম্যাথ। তো আমরা আরেকটা প্রসেস একটু দেখি তো কাজ করে কি না, ওইভাবে একটু ট্রাই করে দেখি। আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি না। অ্যানাদার প্রসেস এখানে দিয়ে দিব এ ইজ ইকুয়ালস টু কত ভি স্কোয়ার বাই 2x অ্যাজ ডিসটেন্স এক্সের মাধ্যমে দেওয়া, এটা আমরা সূত্রটা জানি না। তো আমরা ভি স্কোয়ার যদি এখানে করি tan√x বাই হচ্ছে 2x, এখান থেকে কত আসতেছে 100x বাই 2x ইজ ইকুয়ালস টু 50 আসতেছে। আচ্ছা, কি মিলে না? ওকে 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 50 ms ইনভার্স 2। ওকে, আচ্ছা, আমরা এখানে যে এক্সেলারেশন 50 বের করছি আর উপরে যে 50 বের করছি, দেখো এক্সেলারেশন কিন্তু মিলছে, এখানে দুই ক্ষেত্রে এক্সেলারেশন সেম আসছে। তো এখন যদি আমরা এখান থেকে এফ এর মান বের করতে চাই, এফ ইজ ইকুয়ালস টু আমরা কত জানি, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম কত দেওয়া আছে 0.5 ইন্টু 50 ইজ ইকুয়ালস টু 25 নিউটন। এটাই, এইভাবেও করা যায়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রসেস, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রসেস টু সলভ দ্য ম্যাথ। ওকে, এখন বলছে একটি কনভেয়ার বেল্টের উপর m কেজি পার সেকেন্ড হারে বালি পড়ছে, বেল্টটি ভি ms ইনভার্স 1 বেগে সমবেগে গতিশীল রাখতে প্রয়োজনীয় বল কত? আচ্ছা, একটা বেল্টের উপর বালু পড়তেছে, তো বলছে বেল্টটাকে যদি আমরা ms ইনভার্স 1 সমবেগে, তো আমরা যে সূত্রটা প্রথম দিন লিখছিলাম, আচ্ছা আচ্ছা, আমরা যে সূত্রটা প্রথম দিন লিখছিলাম এরকম লিখছিলাম না, f ইজ ইকুয়ালস টু কি এম এ। ওকে, আমরা পরে লিখছিলাম কি এফ এম এ। আচ্ছা, না না, আমরা এরকম লিখি নাই, এটা হচ্ছে আইডল ফর্ম। বাট আরেকটা জিনিস লেখা যায় না এখান থেকে, এফ ইজ ইকুয়ালস টু কি ডিপি বাই ডিটি, এটা আমরা লিখছিলাম না। তারপর এটা থেকে আমরা ভাঙায় কি লিখছিলাম যে ডিপি ভেক্টর বাই ডিটি ভেক্টর ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ এম ভি ভেক্টর। আচ্ছা, ইজ ইকুয়ালস টু কি লিখছিলাম আমরা, এম ইন্টু ডিডি ভেক্টর বাই ডিটি প্লাস ভি ভেক্টর ইন্টু হচ্ছে ডিএম বাই ডিটি। ওকে, আচ্ছা, এই ম্যাথটা যদি আমরা দেখতে চাই, এই ম্যাথটা দেখো তো আমাদের কী বলছে, ভি সমবেগে পড়তেছে, রাইট? তো ভি সমবেগে যদি পড়ে, আমাদের এখানে যে প্রথম পার্টটা মানে ডিভি বাই ডিটি, ভি সমবেগে যদি এটা পড়ে থাকে, তাহলে আমাদের যে এখানে যে ডিভি বাই ডিটি, ওকে, আমাদের যেখানে ডিভি বাই ডিটি এটা কী হবে, এটা শূন্য হয়ে যাবে না যেহেতু সমবেগ। তো এই ক্ষেত্রে আমরা কী লিখবো এখানে, যে ডিভি বাই ডিটি তো শূন্য হয়ে যেতেছে, ফার্স্ট পার্ট যদি শূন্য হয়ে যায় প্লাস হচ্ছে ভি ইন্টু ডিএম বাই ডিটি কত এম কেজি পার সেকেন্ড ইন্টু এম। তো এই ম্যাথের আনসারটা আস্তে আস্তে কত এম ভি, এফ ইজ ইকুয়ালস টু এম ভি। এখানে কি বলছে, 10 নম্বরের একটি পাত্রে আনুভূমিকভাবে স্থির রাখার জন্য প্রতি মিনিটে এতটি মার্বেল ছোড়া হলো, প্রতিটি মার্বেলের ভর 40 গ্রাম। আচ্ছা, এটা আমাদের ঘাত বলের একটা কনসেপ্ট। এর আগে আমরা ঘাত বল কি, ঘাত বল জিনিসটা কি এটা একটু দেখে নিব।
আমরা এটা করার হচ্ছে আমরা একটু ঘাত বল কনসেপ্টটা হালকা একটু দেখে নিব। ঘাত বল মূলত কি। ওকে, আমরা লাস্ট দিন হচ্ছে ওই যে নিউটনের থার্ড যে ল ওইটা পর্যন্ত মেবি দেখছিলাম। আজকে হচ্ছে আমরা ঘাত বল কি এটা একটু দেখবো। আচ্ছা, কনসেপ্টের নাম হচ্ছে ঘাত বল। দেখে নিই আমরা ঘাত বল। তো ঘাত বলের যে মেইন জিনিস সেটা এটা বলতে চায় যে খুব অল্প সময়ের জন্য প্রয়োগকৃত যে বল, এটা বলটা কতক্ষণের সময়ের জন্য হবে? খুব অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য প্রয়োগকৃত বল, অল্প সময়ের জন্য প্রয়োগকৃত বল। প্রয়োগকৃত বল, খুব অল্প সময়ের জন্য প্রয়োগকৃত বল। আচ্ছা, খুব অল্প সময় বলতে আমরা কি বুঝি? টেন্ডস টু জিরো। ওকে, তো হচ্ছে এটা হবে ডেল টু টেন্ডস টু জিরো, ডেল টি টেন্ডস টু জিরো, 0.0000000 সেকেন্ড, এরকম 0.0000 এরকম সেকেন্ড হইতে পারে। আচ্ছা, আমরা হচ্ছে ঘাত বলের কনসেপ্টটাতে আসি। ঘাত বল আরেকটা হচ্ছে আমাদের যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হয়, বলের ঘাত। ঘাত বল আর বলের ঘাত দুটো জিনিস খুবই কনফিউজিং, অনেক বেশি কনফিউজ করে সবাইকে যে হচ্ছে কোনটা ঘাত বল কোনটা বলের ঘাত, এই জিনিসটা আর কি। তো আমরা হচ্ছে আজকে দুটোই দেখবো। তো আমরা ফোর্স যেটাকে বলি এফ, ওকে, আমরা এফ যেটাকে বলি ফোর্স। তো এই যে এফ, এটা হচ্ছে মূলত কি? ভরবেগের পরিবর্তন এর হার, তাই না? ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা, এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটাকে আমরা মূলত বলি ঘাত বল। ওকে, আর হচ্ছে বলের ঘাত হচ্ছে ভরবেগের যে পরিবর্তন, এটাকে আমরা বলি বলের ঘাত। আচ্ছা, তো এখান থেকে আমরা পার্শিয়ালি চিন্তা করলে আমরা এটা দেখতে পাই ঘাত বলের একক কি? নিউটন, আর বলের ঘাতের একক কেজি এমএস ইনভার্স 1। ঘাত বলটা মূলত কীরকম হয়? ডিপি বাই ডিটি। ঘাত বল হয়ে থাকে আমাদের কেমন? ডেল পি বাই ডেল টি। মিনহোয়াইল আমাদের বলের ঘাত ইজ ইকুয়ালস টু কি? অনলি ডেল পি। ওকে, নেক্সট কনসেপ্ট। তো আমাদের ঘাত বলের আছে না কিছু কেস আছে, কেসগুলো আমরা একটু দেখি। ওকে, আমরা প্রথমে দেখব কেস নাম্বার 1। আমি একটা দেয়াল এখানেই প্রথমে হচ্ছে এখানে একটা দেয়াল আঁকতেছি আমি। দেয়াল আঁকলাম। তো ধরে নিই
কোনো একটা বল ছিল এখানে, ঠিক আছে, চাইলাম গোল হয়ে গেল এরকম। আচ্ছা, কোনো একটা বল ছিল, কোনো একটা বল ছিল, বলটা হচ্ছে এদিক দিয়ে যাইতেছে, অ্যাটাক করতেছে, ধরে নিয়ে হচ্ছে ইউ ব্যাগে, এবং রিটার্ন আসতেছে এখান থেকে আবার হচ্ছে হলো ইউ ব্যাগে, রাইট। আচ্ছা, তো যাওয়ার সময়ের দিকটা যেটা, ওইটাকে যদি আমরা পজিটিভ ধরে নিই ভেক্টরের ক্ষেত্রে, আসার সময়টা কি নেগেটিভ, তাই না? মান যদি আমরা চিন্তা করি, তো হচ্ছে যেটা ওই দিক দিয়ে যাইতেছে, যেটা দেয়ালে গিয়ে অ্যাটাক করতেছে, ওটাকে যদি আমরা পজিটিভ ধরি, ব্যাক করারটা অবশ্যই নেগেটিভ হবে। এখন আমরা এখানে যদি আমাদের হচ্ছে যেটাকে আমরা বলি ঘাত বল, তাই না? আচ্ছা, প্রথমে এই কেসের ক্ষেত্রে আমরা বলের ঘাতটা বের করি। আমাদের এই কেসের ক্ষেত্রে আমরা বলের ঘাতটা যদি বের করি, বলের ঘাত কত আসবে আমাদের এই কেসে? বলের ঘাত ডিপি ইজ ইকুয়ালস টু শেষটা যেটা আসতেছে মাইনাস এমইউ, আর আদিতে কি আসতেছে এগেন মাইনাস এমইউ ইজ ইকুয়ালস টু মাইনাস 2mu। ওকে, তো হচ্ছে আমাদের এখান থেকে ঘাত বল কত আসবে? কেস নাম্বার 1 ঘাত বল আসবে, ঘাত বল এফ ইজ ইকুয়ালস টু কি আসবে? ডিপি বাই ডিটি ইজ ইকুয়ালস টু কত আসবে? মাইনাস 2mu বাই ডেলটি। ওকে, এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1 যেটা ছিল। আমরা কেস নাম্বার 2-তে যাই। ওকে, কেস 2। কেস 2, এখন আবার আমরা এটা দেওয়া লাগি। এটা হচ্ছে আমাদের দেওয়াল, যেখানে কি হচ্ছে আমাদের বলটা মূলত অ্যাটাক করবে। ওকে ওকে ওকে, আমি প্রথমে এখানে মাঝ বরাবর একটা টান নিই। তো আমাদের কোনো একটা বল, ঠিক আছে, ধরে নিয়ে হচ্ছে এটা এখানে ছিল, বলটা হচ্ছে এদিক দিয়ে গেল, গিয়ে পরে এখানে অ্যাটাক করলো, তারপর আবার ব্যাক করলো এদিক দিয়ে। ওকে, তো আমাদের এখানে যে বলটা আছে, হ্যাঁ, এটা নিয়ে একটু বলি। ধরে নিই এটা অ্যাটাক করতেছে প্লাস ইউ ব্যাগে, এবং ব্যাগ যাচ্ছে, মানে যদি এই দিকটা প্লাস হয় তাহলে এই দিকটা কি আসবে? অবশ্যই মাইনাস। তো এটা কি অ্যাটাক করতেছে ইউ ব্যাগে, আবার ব্যাগ যাচ্ছে হচ্ছে ভি ব্যাগে। তো আমাদের এখানে ধরে নিই থিটা কোণ উৎপন্ন করছে, আর হচ্ছে এদিক দিয়েও ধরে নিই যে সমান কোণ থিটা উৎপন্ন করছে। আচ্ছা, এখন আমরা এখানে একটু কেসগুলো আঁকি, কারণ এখানে আমাদের কি বের করতে হবে? বলের ঘাত বের করতে হলে আমাদের ভরবেগ বের করতে হবে। ভরবেগের জন্য আমাদের কি দরকার? ভেক্টর ফর্ম অফ দ্যাট ভ্যালোসিটি। তো হচ্ছে ভ্যালোসিটির ভেক্টর ফর্ম যদি আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে এটার যে দিকটা, এটার সাথে হচ্ছে আমাদের এক্স কোয়াড্রেন্ট অ্যান্ড ওয়াই কোয়াড্রেন্টে আমাদের হচ্ছে দুইটা মান নিতে হবে।
এই জন্য হচ্ছে আমি আগে আইকা নিব আমাদের এক্স কোয়াড্রেন্ট আর ওয়াই কোয়াড্রেন্ট দুই ক্ষেত্রেই। এটার ক্ষেত্রে আমরা আইকা নিব এক্স কোয়াড্রেন্ট অ্যান্ড হচ্ছে ওয়াই কোয়াড্রেন্ট আমার। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে বুঝে বুঝে মানগুলো বসাবো যে কোন কোয়াড্রেন্টে কোনটা যাইতেছে। এইটা এক্স, এইটা ওয়াই, এইটা এক্স, এইটা ওয়াই। তো এখানে মাইনাস এক্স হওয়ার কথা, এটা হচ্ছে বিষয়। ওকে, এখন আমরা যদি এক্স এক্সিস বরাবর চিন্তা করি, আমরা কি লিখতে পারি এখানে? ডেল পি এক্স ইজ ইকুয়ালস টু, আমরা যদি শুধু এখানে এক্স এক্সের কথা চিন্তা করি, এম ইন্টু ভি এক্স মাইনাস পি ইউ এক্স। ওকে, এখন এম ইন্টু ভি এর মান তো প্রথম থেকেই নেগেটিভ, যেহেতু হচ্ছে বিপরীত সাইডে আসতেছে ভি এক্স, এখানে থিটা উৎপন্ন করতেছে, তো হচ্ছে এখানেও থিটা হবে, আর ইউ এক্স এখানে থিটা, এখানেও থিটা হবে। আচ্ছা, তো হচ্ছে মাইনাস ভি কস থিটা মাইনাস ইউ কস থিটা। ওকে, ইজ ইকুয়ালস টু আর কি ডেল পি ওয়াই যদি নেই, ওয়াই কি আসবে? এম ইন্টু ভি ওয়াই মাইনাস ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি ওয়াই কত? ভি সাইন থিটা আর হচ্ছে ইউ সাইন থিটা। ওকে, ওয়াই হচ্ছে হলো আমাদের ওয়াই দুই ক্ষেত্রে পজিটিভ, ভি সাইন থিটা, আর হচ্ছে ওয়াই এটার মানটা আসবে মাইনাস ইউ সাইন থিটা। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে পি নেট বা ডেল পি নেটটা আসবে, ওইটা আসবে কত? রুট ওভার অফ ডেল পি এক্স স্কোয়ার প্লাস ডেল পি ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডেল পি নেট, আর এটাকে আমরা বলবো এই ক্ষেত্রে বলের ঘাত। ওকে, এই ক্ষেত্রে আমরা এটাই কি বলবো? বলের ঘাত। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে বলের ঘাত। ওকে, আর এখান থেকে আমরা ঘাত বল কেমনে বের করব? তাহলে ঘাত বল is equals to del p net by del t. ওকে, দ্যাটস ইট। কেস 2 ছিল এটা। এখন কেস 2 এর একটা অন্যভাবে যদি আমরা একটু চিন্তা করি, কেস 2 এর ক্ষেত্রে আমরা এখানে প্রথমে কি দেখছি? ইউ বেগে যাইতেছে আর হচ্ছে ভি বেগে ফিরে আসতেছে। এখন আমি যদি এরকম চিন্তা করি, যে কেসটা হচ্ছে আমাদের মূলত কোয়েশ্চেনগুলোতে আইসা থাকে, যে হচ্ছে আদিবেগ সাব কেস অফ কেস 2। ওকে, যে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড ফাইনাল ভেলোসিটি দুটো যদি সেম হয়, কি বলছি? ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটি সেম। তো হচ্ছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটি যদি আমাদের এখানে সেম হয়, তো ওই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা থাকে, দেখো ডেল পি এক্স এর ক্ষেত্রে কী হইব? মাইনাস ইউ কস থিটা আর মাইনাস ইউ কস থিটা। আর ওয়াইয়ের ক্ষেত্রে ডেল পি ওয়াইয়ের ক্ষেত্রে কী আসতেছে? ভি সাইন থিটার জায়গায় যদি আমরা ইউ সাইন থিটা লিখি, তাহলে আমরা কী আইতেছে? ডেল পি ওয়াই এখানে টোটালি জিরো এসে পড়তেছে। তো হচ্ছে আমাদের শুধু কী থাকতেছে? ডেল পি এক্স থাকতেছে না। তো ওই ক্ষেত্রে কেমন হয়? যে ডেল পি নেট যেটা আছে, ডেল পি নেট ইজ ইকুয়ালস টু ডেল পি এক্স থেকে যায় আমাদের যে ডেল পি নেট। ওকে, আমরা একটু লাল কালি ইউজ করি। আমাদের যে ডেল পি নেট আছে,
এক্ষেত্রে আমাদের ডেল পি নেট ইজ ইকুয়ালস টু থেকে যায় ডেল পি এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস টু এম এক্স কস মাইনাস টু এম ইউ কস থেটা। এটা কি আমাদের বলের ঘাত, বলের ঘাত। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে দেখি, আইডেন্টিফাই করতে দিলে সুবিধা হবে। এটা আমাদের হচ্ছে কি বলের ঘাত, বলের ঘাত। আর আমরা যদি এখানে ঘাত বল বের করি, ঘাত বল এখান থেকে আমরা কি পাবো, মাইনাস টু এম ইউ কস থিটা বাই ডেল টি। ওকে, এটা হচ্ছে আমার ঘাত বল। তো ঘাত বলের এই দুইটা কনসেপ্টই আসছিল এখনের জন্য কার্যকর। আমাদের যদি বেসিকটা কি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে এই ঘাত বলের উপর এখন যে কোনো ধরনের ম্যাথ আসলে আমরা পারবো। আর এই দুইটা কেসই মূলত ইম্পর্টেন্ট। ঘাত বলের উপর যদি আমি চিন্তা করি, ওকে আন্ডারলাইন করে দিই এটা। আমরা এখন ওই ম্যাথটা করি যে ম্যাথটা হচ্ছে আমাদের ওইখানে ছিল, এখানে নিয়ে আসি, ম্যাথটা করার চেষ্টা করি। ম্যাথটা কি বলছে এখানে, 10 গ্রাম ভরের কি বলছে, 10 গ্রাম ভরের একটি পাতকে আণবিকভাবে স্থির রাখার জন্য নিচ থেকে প্রতি মিনিটে 600টি মার্বেল ছোড়া হলো। প্রতিটি মার্বেলের বল দেওয়া আছে 40 গ্রাম। মার্বেলগুলো যে বেগে আঘাত করে সে বেগে ফিরে আসলে কত বেগে মার্বেলটি পাটটিকে আঘাত করে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে একটা 10 গ্রাম ভরের আণবিক পাত আঁকি। বলছে হচ্ছে 10 গ্রাম ভরের একটা আণবিক পাত। ওকে, এই যে পার্টটা, এটার ভর কত আছে, আমাদের সেন্টার অফ মাসটা যে মিডিলে থাকে, এটার ভর আছে 10 গ্রাম। তো হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে এমজি দিবে। আর আমরা কি করতেছি, ধরে নিয়ে হচ্ছে এখানে একটা এরকম আছে, আমাদের এখানে হচ্ছে একটা গুলা পরত আছে, ধরে নিতেছি। এটারও ছোট করে নিই। এটার মাধ্যমে আমরা হচ্ছে উপরের দিকে আমরা গুলি ছোড়া শুরু করছি। এটার মাধ্যমে হচ্ছে আমরা উপর দিকে গুলি ছুটতেছি। তো এখানে কোয়েশ্চনটা কি বলছে আমাদের, যে 10 গ্রাম ভরের একটি পাতকে আণবিকভাবে স্থির রাখার জন্য, একটি পাতকে আণবিকভাবে স্থির রাখার জন্য নিচ থেকে প্রতি মিনিটে 600টি মার্বেল ছোড়া হলো। আচ্ছা, নিচ থেকে প্রতি মিনিটে 600টি মার্বেল ছোড়া হয়েছে। ওকে, তারপর কি বলছে, প্রতিটি মার্বেলের ভর 40 গ্রাম। মার্বেলগুলো যে বেগে আঘাত করে সে বেগে ফেরত আসলে কত বেগে মার্বেলটি পাটটিকে আঘাত করছে। আচ্ছা, তো তুমি ধরে নিতেছো এখানে কতগুলো মার্বেল আছে, ধরে নাও মার্বেলগুলো যাইতেছে গিয়ে পরে হচ্ছে এই পাটটারে আঘাত করতেছে, কন্টিনিউয়াসলি আঘাত করে আবার সেম বেগে এদিক দিয়ে ফিরে আসতেছে। ওকে, এই যে মার্বেলগুলো এদিক দিয়ে ফিরে আসতেছে, পড়ে যাচ্ছে আর কি। তো বলছে হচ্ছে যে সেটা আসলে কত বেগে মার্বেলটি পাটটিকে আঘাত করছে। তো আমাদের এই যে কেসটা, এটা কোনটা, আমাদের কেস 1 না, যে হচ্ছে সেম বেগে যাইতেছে আর সেম বেগে ফেরত আসতেছে। কেস 1-এর ক্ষেত্রে আমরা ডেল পি এর মানটা কী বাই করছিলাম, -2 mu। আর কেস 1-এর ক্ষেত্রে বাট আমরা হচ্ছে যেহেতু এখানে ভ্যালু নিয়ে কাজ করবো শুধু, তাহলে হচ্ছে এখানে মাইনাসের কোনো কাজ নেই। তো হচ্ছে এই ক্ষেত্রে আমাদের এই যে এই ম্যাথের ক্ষেত্রে আমরা কী লিখবো, প্রথমে বলের ঘাত ডেল পি ইজ ইকুয়ালস টু 2 mu। ওকে, বলের ঘাত ডেল পি ইজ ইকুয়ালস টু 2 mu।
আর হচ্ছে del p equals to 2mu। আর হচ্ছে আমরা এখানে মূলত কি বের করব, কি দেওয়া আছে যে প্রতিটি মার্বেলের ভর দেওয়া আছে 40 গ্রাম আর হচ্ছে বস্তুটার ভর দেওয়া আছে 10 গ্রাম। বস্তুটা নিচের দিকে কত পরিমাণ বল দিবে, বস্তুটা এই যে এটা নিচের দিকে হচ্ছে একটা ওজন দিবে, ওজনটা কত, ডাব্লু। ডাব্লু ইকুয়ালস টু এফ ইজ ইকুয়ালস টু আমরা কত ধরে নিব, ডাব্লু ধরে নিব, তাহলে হচ্ছে আমরা মিলানো সম্ভব হবে। আর হচ্ছে এখানে হচ্ছে একটা কন্টিনিউয়াসলি একটা কাজ করতেছে, তো বস্তুটা নিচের দিকে ডাব্লু দিতেছে। তো আমরা কি জানি, এফ ইজ ইকুয়ালস টু কত জানি, del p বাই del t। del p সমান কত, আমাদের কী দেওয়া আছে, 600টি মার্বেল, তাই না? তো 600টি মার্বেল ইন্টু 2 ইন্টু হচ্ছে প্রতিটি মার্বেলের ভর দেওয়া আছে 40 গ্রাম, 40 ইন্টু 10⁻³ ওকে। প্রতি মিনিটে 600 মার্বেল এত চাইতেছে 2m ইন্টু হচ্ছে ভি বাই প্রতি মিনিট, প্রতি মিনিটে হচ্ছে 60 সেকেন্ড। আচ্ছা, এফ সমান কত ধরে নিছি আমরা, ডাব্লু সমান কত, তো এটা ইন্টু 9.8 ইজ ইকুয়ালস টু আবার ওই লাইনটা উপরেরটা যে 600 ইন্টু 2 ইন্টু 40 ইন্টু 10⁻³ ইন্টু ভি বাই 60। বা এখান থেকে আমরা যদি ভি এর মানটা বের করি, আমাদের ভি এর মান কত আসবে এখান থেকে, ওকে আমরা একটু বের করার চেষ্টা করি ক্যালকুলেটর নিয়ে। Here's my calculator, 10 into 9.8 into 60 is equals to এত, ভাগ হচ্ছে আমাদের 600 ইন্টু 2 ইন্টু 40 ওকে। আমাদের ভি এর মান আসতেছে 0.1225 ms inverse 1। স্টিল তোমরা চেক দিয়ে নিও ভি এর মানটা। তো আজকে অলরেডি 40 মিনিট হয়ে গেছে, তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আমরা যদি একটা ম্যাথ করি, ওকে থিঙ্ক সো আরেকটা ম্যাথ করা যায়, এটা আমি ম্যাথটা এখানে দিয়ে দিই, আচ্ছা কারণ ওটা ইজি হবে। আচ্ছা ম্যাথটা না, এখানে তো অলরেডি 40 মিনিট হয়ে গেছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আবার ঘাতবলের কিছু ম্যাথ দেখবো, দেন হচ্ছে ঘাতবলের গ্রাফ রিলেটেড কিছু ম্যাথ আছে, ওইগুলা দেখবো। ওকে, টাটা, বাই বাই।